আসসালামু আলাইকুম। ৩২০০ স্কোয়ার ফিটের মাঝে ৪ ইউনিটের একটি চারতলা ভবন। আসলে এরকম একটা বাড়ি যদি আপনি করতে চান, আপনার কত টাকার ভিতরে এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন, অথবা আপনি যদি এরকম একটা বাড়ি করেন বা আপনার চাই ৩২০০ স্কোয়ার ফিটের ৪ ইউনিটের বাসা, এই বাসার ভিতরে বা এই বিল্ডিংয়ের ভিতরে আপনি যদি দেখেন যে আসলে রুমগুলা কত বড় বা এই রুমগুলা কিভাবে করা হয়েছে, প্রত্যেকটা ইউনিটে 2টা করে বেডরুম, 2টা বাথরুম, একটা ড্রয়িং ডাইনিং স্পেস, বারান্দা, সব মিলাইয়ে এই বাড়িটা কিন্তু অনেক চমৎকার। তো যেমন বাইরের ডিজাইনটা অনেক সুন্দর, কাজের ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে। আমরা অনেক দিন যাবৎ এই বাড়ির কাজটা চলমান, যেমন প্রায় 2 থেকে আড়াই বছর হয়ে গেছে। তো কাজটা আস্তে আস্তেই করা হচ্ছে, আসলে এত তাড়াহুড়া করে এই কাজটা করা হয় নাই। তো অনেক সময় দেখা যায় আমরা কিন্তু যদি এরকম 4-5 তলা বিল্ডিং করা হয়, তাহলে 4 থেকে 8 থেকে 10 মাস বা 1 বছরের ভিতরে কিন্তু কমপ্লিট করা যায়। তবে অনেক সময় দেখা যায় বাজেটের একটা বিষয় আছে, বা আপনার এই তাড়াহুড়ার যে অনেকেই এটা পছন্দ করেন না, যার কারণে আমরা 2 থেকে আড়াই বছর এই বাড়ির কাজটা করে কমপ্লিট করলাম। কাজ একেবারে বন্ধ ছিল এরকম না, কাজটা আস্তে ধীরে কাজটা হয়েছে। যেমন আমরা 4টা ছাদ একসাথে দিয়েছিলাম, তারপর কিছুদিন প্রায় 4 থেকে 6 মাস গ্যাপ ছিল। তারপর যখন আমরা গাঁথুনির কাজ শুরু করি, সম্পূর্ণ গাঁথুনি একবারে করা হয়, এবং পরবর্তীতে দেখা যায় যে কাজ সম্পূর্ণ গাঁথনি শেষ করার পরে প্লাস্টারের কাজটা শুরু করি। একটা বিষয় বা একটা জিনিস যদি আমি আপনাদেরকে বলি, যেমন যেই কাজ বা কাজের যেই একটা গুরুত্ব বা কাজ, আসলে অনেক সময় দেখবেন যে প্লাস্টার নষ্ট হয়ে যায়। এটা প্লাস্টার নষ্ট হওয়ার একটাই কারণ, যেমন আপনি যখন একদিকে গাঁথনি করলেন, একদিকে প্লাস্টার করলেন, একদিকে ঢালাই করলেন, ওইরকম কাজ যদি হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনার প্লাস্টারে বেশি প্রবলেম আসে। আপনি যখন গাঁথনির কাজ শুরু করবেন, গাঁথনির কাজ একেবারে শেষ করে, মানে কোনো দিক দিয়ে কোনো ঢালাইয়ের কাজ বা কোনো কিছু কাজ বাকি না রাইকে আপনি শুধু প্লাস্টারের কাজ করবেন, শুধু প্লাস্টারের কাজই করবেন। এবং দেয়ালকে শুকানোর একটু সময় দিতে হবে। যেমন আমরা কি করি, দেখবেন যে দেয়াল একেবারে ভিজা থাকে, ওই ভিজার উপরে আমরা প্লাস্টার শুরু করি, তো পরবর্তীতে কি হয় যে ওই প্লাস্টারের সমস্যা হয়। আর প্লাস্টারের সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যায় প্রায় বিল্ডিংয়েই, প্রায় মানুষই এখন প্লাস্টার নিয়ে অভিযোগটা বেশি হয়। অনেক সময় দেখা যায় বালুও ভালো হয় না, যার কারণে এরকম প্রবলেম হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা প্রবলেমটা বেশি মনে হয় আমাদের কাছে, যে দেয়ালগুলো অতিরিক্ত ভিজা থাকে, দেয়ালগুলো অতিরিক্ত ভিজা থাকে। ওইটা আপনি প্লাস্টারে দেখা যায় মশলা মিলাইলেন, মশলা মিলাইয়ে ওইখানে আপনি প্লাস্টার কাজ শুরু করলেন, ওইটা আপনি সকালে মশলা লাগাইলেন, ওইটার ফিনিশিং দিলেন বিকালে, ওইটার সিমেন্টের যে একটা অ্যাকশন বা সিমেন্টের যেটা, ওইটা কিন্তু আস্তে আস্তে কমে যায়, যার কারণে প্লাস্টারে এই প্রবলেমটা হয়। আর অনেক সময় দেখা যায় বালুর মধ্যে যদি আয়রন বেশি থাকে, এইদিকেও কিন্তু প্লাস্টারের সমস্যাটা হয় বেশি, কারণ এখানে দেখা যায় পাথর মারার পরে বালু অতিরিক্ত পড়ে যায়। তো এখানে আমি যদি আপনাদেরকে একটা ইউনিট দেখাই, একটা ইউনিট দেখাইলে আপনারা বুঝতে পারবেন। এটা ড্রয়িং রুম, ড্রয়িং রুমের সাথেই ডাইনিং স্পেস। আর ড্রয়িং রুমটাও কিন্তু অনেক বড়, 12 ফিট বাই 12 ফিট। এটা কিন্তু অনেক বড়ই বলা চলে, কারণ এরকম একটা বাসার জন্য যে ভাড়া দেওয়ার জন্য আসলে অনেক জায়গায় দেখা যায় ড্রয়িং রুম বা ডাইনিং রুম এগুলো একেবারে ছোটো থাকে। তো দেখেন, একটা বিষয় হলো যে আপনি বাসা করবেন, ভাড়া দেন আর যাই করেন, নিজেই থাকেন, এটা কিন্তু আপনার বিল্ডিংটা, কিন্তু আপনার, আপনি যেই কাজগুলো করবেন এটা যাতে সঠিক হয় বা ভালো ভালো মালামাল যদি লাগান, তাহলে ওইটা কিন্তু পরবর্তীতে অনেক দিন লাস্টিং করে। যেমন এখানে এটা বাথরুমটা লম্বায় আছে প্রায় 7.5 ফিট এবং পাশে 4.5 ফিট। বাথরুমটা অনেক বড় বলা চলে। তো অনেকে কি করেন যে আসলে ভাড়া দেওয়ার জন্য কিছু নিম্ন মালামাল লাগাই দেন, বা দেখা যায় ইউনিটগুলো একেবারে ছোটো করে দেন না। আসলে একটু খোলামেলাভাবে যদি করেন, যারা ভাড়া থাকবে তাদেরও কিন্তু আপনি দেখবেন যে অনেক দিন থাকবে। আর এখানেও একটা কিচেন রুমের যেই লম্বাটা আছে 7.5 ফিট, আর পাশে আছে প্রায় 5.5 ফিট বা 5 ফিট এরকম। কিচেন রুমও মোটামুটি একেবারে ছোটোও না, আবার বড়ও বলা চলে না। তো এখানে একটা বেডরুমের সাইজ হচ্ছে লম্বায় প্রায় 12 ফিট আর পাশেও প্রায় 12 ফিট। তো এখানে এই বেডরুমটাও কিন্তু আপনার মোটামুটি বড়ই বলা যায়, কারণ এই বেডরুমের সাথে কিন্তু একটা বারান্দা আছে। তো এখানে প্লাস্টারের কাজটা চলমান। আর এখানে দেখেন একটা বেডরুমের লম্বায় আছে প্রায় 13 ফিট আর পাশে আছে 11 ফিট। আর এই বেডরুমের সাথে আছে একটা অ্যাটাচ বাথরুম। এখানে অ্যাটাচ বাথরুম, আর বাথরুমের সামনে একটা ছোট্টমোট্টু জানালা থাকবে, যাতে এই রুমের ভিতরে পর্যাপ্ত পরিমাণ আলো আসে। তো এখানে একটা জানালা থাকবে। আর এটা হলো যে অ্যাটাচ বাথরুম, যেটা লম্বায় আছে 7 ফিট আর পাশে আছে 4.5 ফিট। তো 4.5 ফিট 7 ফিট বাথরুম একেবারে ছোটোও না, আবার একেবারে বলা যায় না, তবে চলে। যেমন 7.5 ফিট বাই 7 ফিট বাথরুম চলে। তো আমি যেটা বলতেছিলাম যে আসলে অনেক জায়গায় বা অনেকেই মনে করেন যে আমি ভাড়া দিয়ে দিব, যে কোনো রকম একটা বাসা হইলেই হইলো না। ভাই, আপনি চিন্তা করতে হবে যে বিল্ডিংটা আপনার,
আপনি যদি একটু ভালো পরিবেশে বা ভালো সুন্দর করে একটা ইউনিট বা একটা বিল্ডিং করেন, ওইখানে যারা ভাড়া থাকবে তারা দেখবেন যে অনেক দিন থাকবে। আর যদি আপনার এখানে হিবিজিবি হয়, এখানে শান্তি না লাগে, তাহলে যারা ভাড়া থাকবে তারা কিন্তু বেশি দিন থাকবে না। দেখা গেলো 1 মাস থাকবে, 2 মাস থাকবে, তার চলে যাবে। তো এখানে কিন্তু আপনার যখন ভাড়াটি আসা যাওয়া হয় তখন কিন্তু বিল্ডিংয়ের একটা ক্ষতি হয়। ক্ষতি বলতে কি জানেন, যে আসলে আপনার এরা এত যত্ন করে এই বাসা রাখে না, যার কারণে যদি ভাড়া যারা থাকে তারা যদি বেশি দিন থাকে, ওইখানে কিন্তু ওনাদের ইউনিটগুলো পরিষ্কার রাখার চেষ্টা করে বা আপনার ভালো রাখার চেষ্টা করে। আর এখানে সিঁড়িটাও কিন্তু অনেক লম্বা সিঁড়ি, আর যার কারণে সিঁড়ির হাইট একেবারে স্মুথ, 5 ইঞ্চি হাইট। আর প্লাস্টারের কাজগুলো দেখেন, আমরা সবসময় চেষ্টা করি যে আসলে কাজগুলো সুন্দর এবং ভালো এবং মজবুত বা যেভাবে টেকসই হয় ওই কাজগুলো করারই আমরা চেষ্টা করি। তারপরেও কাজের মাঝে অনেক ভুল ত্রুটি হয়, যেগুলো আমরা সমাধান করারও চেষ্টা করি। আর এটা হলো যে আমরা একটা বিষয় হইলো যে আমরা যেইখানে যেই সমস্যাটা হয় ওইটা পরবর্তীতে আরেকটা বিল্ডিংয়ে আমরা ওই যেই সমস্যাটা একটা বিল্ডিংয়ে হয় এই সমস্যাটা যাতে আরেক বিল্ডিংয়ে না হয় এই চেষ্টাটা আমরা করি। কারণ দেখা যায় এখন প্রবলেম বলতে ছোটোখাটো প্রবলেম যেগুলো হয়, বড় ধরনের প্রবলেমটা ইনশাল্লাহ হয় না। ছোটোখাটো যে প্রবলেমগুলো হয় এটা আমরা আস্তে আস্তে প্রবলেম সলভ করার চেষ্টা করি। আর ইনশাল্লাহ যেহেতু আমরা এই কাজগুলো অনেক দিন যাবৎ আমাদের কাজ চলমান, যেমন আমরা যেই কাজটা শিখছি, আমরা হেল্পার ছিলাম, হেল্পার মিস্ত্রি, তারপর কন্ট্রাক্টর, এইগুলা থেকে আমরা কিন্তু অনেক শিক্ষা নিয়ে এই কাজগুলো করে থাকি। তো এখানে ইউনিটগুলো কিন্তু অনেক বড় বড় বলা চলে। আর এখানে যেই কাঠের দরজা লাগানো হয়েছে সবগুলা লোহা কাঠের দরজা, এবং যেই পাল্লাগুলো লাগানো হবে এগুলো হয়তো মেহগুনি লাগানো হবে। মেহগুনি এগুলো সিজন করা কাঠ যদি হয় তাহলে অনেক দিন টিকে। তো এখানে যে আমি সিঁড়ির কথা বলছিলাম, সিঁড়ির হাইট কিন্তু একেবারে দেখেন 5 ইঞ্চি, এবারে স্মুথ। 5 ইঞ্চির চেয়ে একটু কম হবে। আর যে পাতাগুলো এগুলো হচ্ছে 11 ইঞ্চি। কারণ এখানে যে মালিক পক্ষ ওনার কথা হলো আমি ভাড়া দেই আর না দেই, বিল্ডিংটা আমার, যাতে আপনার সিঁড়ি যেইটাই আমি কাজ করি যাতে অনেক সুন্দর এবং মজবুত ভালো হয়, এই হিসাবেই কিন্তু ওনার কাজ করা। তো এরকম একটা বিল্ডিং যদি আপনি কমপ্লিট করেন 3200 স্কোয়ার ফিট 4 ইউনিটের, তাহলে আমি মনে করি যে 3 কোটি টাকার মতো আপনার খরচ হবে। 3 কোটি টাকা যদি হয় তো আপনি মনে হয় কমপ্লিট করতে পারবেন। তো আমরা যেটা জানলাম এখানে যে আপনার একটা আইডিয়া আমরা দিয়ে থাকি, যে আপনি আইডিয়া যে হলো তো আপনি 3 কোটি টাকা এরকম 3200 স্কোয়ার ফিট 4 ইউনিটের যদি করেন। আর যদি ইউনিটগুলো ছোটো করে করেন তাহলে এখানে 6 ইউনিটও আপনি করতে পারেন যদি 1 বেডরুমের করেন। বা এখানে তো রুম হইলো আপনার বেডরুম 2টা, কিন্তু ড্রয়িং ডাইনিং রুমটি কিন্তু অনেক বড় স্পেস। তো এখানেও সেম ডিজাইন বা সেম মানে 4টা ইউনিট যদি আমি বলি একই সিস্টেমের একই স্কোয়ার ফিটের, এবং প্রতিটা ইউনিট যদি আপনি 800 করে হয় তাহলে প্রত্যেকটা ইউনিট 800 করে স্কোয়ার ফিট। তো এটা আপনারা চিন্তা করে বা বাড়ি যদি করেন অবশ্যই দক্ষ একজন মিস্ত্রি বা কন্ট্রাক্টরকে দিয়ে করাবেন, আর ভালো একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে ড্রয়িং ডিজাইনের কাজটা করাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।